আষাঢ়ের প্রথম প্রভাতে রাজধানীতে বর্ষাকে বরণ করে নেওয়া হলো সুর, নৃত্য আর কথনের অপূর্ব সমন্বয়। চারুকলার বকুলতলা আর বাংলা একাডেমির নজরুল মঞ্চে আয়োজিত হয় বর্ষা উৎসব ১৪৩২। বর্ষা উদযাপন পরিষদ ও উদীচীর উদ্যোগে দুটি স্থানে ছড়িয়ে পড়ে বর্ষা বন্দনার আবহ। গাছ উপহার দেওয়ার মাধ্যমে বার্তা দেয়া হয় প্রকৃতি সুরক্ষার। বিস্তারিত সুমনা সুমির প্রতিবেদনে। ঋতু বৈচিত্র্যের এই বাংলায় বর্ষার স্থান আলাদা। কবি কালিদাস থেকে রবীন্দ্রনাথ সবার লেখাতেই আছে বর্ষা নিয়ে বন্দনা। ঋতু উৎসবের যাত্রা শুরু করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ শত বছর আগে। চারুকলায় শুরু হয় বর্ষা উৎসব, আজ যার 18তম বছর। সকাল 7:30 সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় বর্ষা উদযাপন পরিষদ আয়োজন করে আষাঢ়স্য প্রথম দিবস। বর্ষা সিজনটা এমন একটা সিজন যেখানে অনেক ভালো লাগে, অনেক ভালো লাগছে। এই বর্ষার অনুষ্ঠান আমাদের মনকে অনেক দোলা দিয়েছে। আমাদের শিল্পবিদ এখানে এসে নাচ, গান, আবৃত্তি সবই করবে। বর্ষায় আমাদের একটু বৃষ্টির, বর্ষার নিবেদন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় সেতারের সুরে শুরু হয় বর্ষা বন্দনা। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় আয়োজকরা গাছ উপহার দেন শিক্ষার্থীদের। বর্ষার গান, কবিতা আর চারা বিতরণের ভেতর দিয়ে নবজীবনের বার্তা ছড়িয়ে পড়ে উৎসব প্রাঙ্গণ জুড়ে। এ সময় নারী পুরুষ সবাই যেন নিজের শরীরে ধারণ করেন বর্ষার রং। এই মুহূর্তে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আমাদের বাঙালি সংস্কৃতির বন্ধনকে আরো বেশি ঐক্যবদ্ধ করবে। এরকম আমাদের ষড় ঋতুর দেশ এবং বর্ষা ঋতু তো আমাদের সবারই প্রিয়। আমাদের তো বিরহ আছে, প্রেম আছে, ভক্তি আছে, সব মিলিয়েই আমরা আসলে বর্ষাকে উপভোগ করি। আমরা চাচ্ছি যে এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকৃতি প্রেমী নতুন প্রজন্ম গড়ে তুলতে। অন্যদিকে একই সময় বাংলা একাডেমির নজরুল মঞ্চে শুরু হয় প্রাচীন সাংস্কৃতিক সংগঠন উদীচীর বর্ষা উৎসব। উদীচী ঢাকা মহানগরের 2 শিক্ষার্থীর গানে মেঘমল্লারের ছোঁয়া মঞ্চে ছড়িয়ে পড়ে। শুভ্র পোশাকে সমাগম ঘটে শিল্পীদের। বৃষ্টি যেমন মাটিকে জাগায়, তেমনি এই আয়োজন যেন জাগিয়ে তোলে বাঙালির আত্মিক অনুভব। শুধু সঙ্গীত নয়, উৎসবের অংশ হিসেবে বাংলা একাডেমির আয়োজনে বিতরণ হয় ফলদ ও বনজ চারাও। প্রকৃতির টানে পরিবেশ সচেতনতায় এক অনন্য বার্তা পৌঁছে দেওয়া হয় সাধারণ মানুষের কাছে। আষাঢ়ের প্রথম দিন এভাবেই সুর, রং আর অনুভব মিলিয়ে উদযাপিত হলো বর্ষা উৎসব। গ্রীষ্মের দাবদাহে যখন নগর জীবন অতিষ্ঠ, তখনই শান্তির বার্তা নিয়ে এলো বর্ষা ঋতু। আজ আষাঢ়স্য প্রথম দিন। এই দিনে উদীচী ও বর্ষা উদযাপন পরিষদ দুটি সংগঠনই আয়োজন করেছে বর্ষা উৎসবে, যেখানে তারা বার্তা দিয়েছে সবুজের বাংলাদেশ গড়া, সুন্দর সমৃদ্ধির বাংলাদেশ হোক, এই প্রত্যাশা আমাদের সকলে। সুমনা সুমি, ৭১, ঢাকা।